আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আমাদানি ক্রাফট। আমার চ্যানেলে তোমাদের জানাই আবারও স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর ক্রাফট শেয়ার করতে এসেছি। আজকে অনেক দিন পর আমি ক্লে নিয়ে বসলাম। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, আর এই ভিডিওটা বানাতে আমার একটু বেশি সময় লেগেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো কিউট টেডি বিয়ারের ভিডিও। টেডি বিয়ার আমার ভীষণই পছন্দ। আমার বাড়িতে অনেকগুলো টেডি বিয়ার রয়েছে, আরও অনেক রকমের পুতুল রয়েছে। আমার পুতুল নিয়ে খেলা করতে এখনও খুব ভালো লাগে। ছোটোবেলায়ও খুব ভালোবাসতাম, আর হয়তো সারা জীবনই ওটা আমার প্রিয় থাকবে। তো সেই কারণে আজকে আমি ক্লে দিয়ে পুতুল বানিয়েছি। এই জন্য প্রথমেই দুটো সমান মাপে গোল করে অ্যাটাচ করে নিলাম, তারপরে হাত আর পা বানিয়েছি এইভাবে। হাত পাগুলো সেমভাবে বানিয়ে নেওয়ার পরে উপরে আর নিচে দুটো করে লাগিয়ে দিয়েছি। এরপরে আমি বানাবো টেডি বিয়ারের কান বানানোর জন্য সিম্পলি আমি এখানে সেম কালারের ক্লেটাই ব্যবহার করছি। একটু হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিলাম, তারপরে মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে একটু চাঁদের মতো শেপ দিয়ে নেব হাতের সাহায্যে, ঠিক এইভাবে। তারপরে এটা ঠিক জায়গা মতো সেট করে দিতে হবে। আমি পরের যে কানটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একইভাবে বানিয়েছি। এটা আমি এইভাবে সেট করে দিলাম, দেখো। এরপরে বানাবো টেডির মুখে যে নাকটা থাকে। তো নাকটা বানানোর জন্য এখানে আমি সেম কালারের ক্লেই ব্যবহার করেছি। নাকটা দেওয়ার পরে আমি চোখটা যেখানে লাগাবো সেখানে একটু পয়েন্ট করে নিলাম। তারপরে সিম্পলি এখানে ব্ল্যাক কালারের ক্লে দিয়ে দুটো ছোট ছোট রোল বানিয়ে এখানে আটকে দিচ্ছি। তাহলে পুতুলের চোখটাও বানানো হয়ে গেছে। এবার নাকের উপরে একটু ডিজাইন করার জন্য আমি একটা পেন নিয়েছিলাম, তবে আমি এর আগে কখনো পেন দিয়ে ক্লের উপরে আঁকিনি, এই জন্য একটু সমস্যা হচ্ছিলো। ছোটো একটা দড়ি টাইপের আঁকিয়ে নিলাম। তারপরে একটুখানি লাল ক্লে নিয়েছিলাম, এটাকে নাকের উপর দিয়ে দিলাম। দেখো, আগের থেকে অনেকটা সুন্দর লাগছে, তবে আমার মনে হচ্ছিল পুতুলের পেটটা একটু খালি লাগছে, তাই এখানে একটা হার্ট শেপ বানিয়ে দিয়ে দিয়েছিলাম। হার্ট শেপটা বানানো কিন্তু খুবই সহজ ছিল। আর তার আগে এই যে মাথায় একটা কিউট ক্লিপ দিয়ে দিয়েছি, এই ক্লিপটার জন্য আরও বেশি কিউট লাগছিল। হার্ট শেপটা বানানোর জন্য এরকম একটা ফুলের পাপড়ি টাইপের করে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। আমার এখানে প্রথম পুতুলটা কিন্তু রেডি হয়ে গেছে। নেক্সট আমি চলে গেলাম এই যে ব্রাউন কালারের পুতুলটা বানানোর জন্য। এটা আমি একটু বড় সাইজেই বানাবো, এর জন্য বেশি করে ক্লে নিয়েছি। আর আগের মতোই সেমভাবে গোল করে নিয়েছি, তবে আমি নিচের গোলটা একটু বড় রেখেছি আর মাথার দিকটা হালকা ছোট রাখলাম। এটা একটু অন্য রকমের হবে। হাত আর পা দুটো সাইজ কিন্তু আমি আলাদাই বানাচ্ছি সেমভাবে, কিন্তু সাইজটা ছোট বড়। দেখো, হাতটা লাগানো হয়ে গেছে। এবার আমি পায়ের দিকটাও বানিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমার অনেক ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর আগামী দিনেও আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্টে জানাবে নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার হাত পা দুটোই বানানো হয়ে গেছে। এবার সেমভাবে আগের পুতুলটার মতো কান করে নেব। এখানে সবথেকে বেশি ঝামেলা হচ্ছিল আমার নেক্সট পুতুলটা বানানোর সময়, কারণ এই ক্লেটা অনেকটাই নরম ছিল। একটা কান লাগানো অলরেডি হয়ে গেছে, আর পরের কানটা জোড়া লাগাতে গিয়ে এটা অনেকটা বেঁকে গিয়েছিলো, সেটাকে আবার নতুন করে ঠিক করে তারপর আমাকে লাগাতে হয়েছে। দেখো, এবারে নাকটা একটু ছোট দিয়ে দিয়েছি। বড় পুতুলের নাকগুলো একটু ছোট হলে বেশি দেখতে ভালো লাগে। তো সিম্পলি আমার এই পেনের পেছন দিকটা নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম। এবারে আমি চোখ আঁকানোর জন্য পয়েন্ট করে নিয়েছি। আমি এখানে লাল ক্লে দিয়ে ক্লিপটা তোমাদের বানানো দেখাবো। আগের পুতুলের যে ছোট্ট ক্লিপটা বানিয়েছিলাম সেটা কিভাবে বানালাম আমি ওটা তোমাদের দেখিয়ে দেব। তার আগে একটা হার্ট শেপ বানিয়েছি এই বড় পুতুলটার জন্য, যেন দেখে মনে হয় এই হার্ট শেপটা পুতুলটা ধরে রেখেছে। হার্ট শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়েছি বেবি পিঙ্ক কালার, আর ক্লিপটা কিভাবে বানিয়েছি সেটাই চলো তোমাদের দেখাই। ছোট্ট ছোট্ট দুটো গোল করে এভাবে চ্যাপটা করে নিয়ে একে অপরের সঙ্গে অ্যাটাচ করে ছোট একটা লম্বা টাইপের দড়ি করে মাঝখান দিয়ে দিয়ে দিলাম। এই ক্লিপটা তৈরি হয়ে গেল। দেখো পুতুল দুটো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।